হিসেবে উপস্থিত আছেন ভাসানী জনশক্তি পার্টির সংগ্রামী চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু। সভাপতিত্ব করছেন নারায়ণগঞ্জ জেলা জনশক্তি পার্টির সভাপতি আলম সর্দার। উপস্থিত নারায়ণগঞ্জ জেলা জনশক্তি পার্টির উপদেষ্টা সাব্বির আহমেদ শহীদ। উপস্থিত সহসভাপতি পূর্ণিমা রুদ্রা মুন্নি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে একটি কথা বলি আমি শেষ করব। 1971 সালে এক স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান নিশ্চিত বিধান করবে। কিন্তু আমরা 54 বছর কি দেখলাম, 54 বছরের পর দেখলাম গোটা বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছিল। মানুষের অধিকার ছিল না। রিমান্ডের নামে তারা বিভিন্ন নির্যাতন করত, যারাই সঠিক কথা বলতো তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত। আজকে বাংলাদেশে আমরা এমন একটি শাসন ব্যবস্থা, এমন একটি সরকার দেখতে চাই যারা মেহনতি শ্রমজীবী মানুষের কথা বলবে, যারা হত দরিদ্র নিম্ন মানুষের কথা বলবে, যারা ভাতের অধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের শিক্ষা, বাংলাদেশের স্বাস্থ্য সবকিছু পরিবর্তন হয়ে এবং সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার ভাবে উপস্থাপন